আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত প্রিয় প্রশিক্ষণার্থী বৃন্দ, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে আজকের আমাদের এই পঞ্চম ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো যে আমরা একটা ফেসবুক অ্যাডস কিভাবে ক্রিয়েট করতে পারি, অর্থাৎ আমরা একটা ফেসবুক অ্যাড রান করার জন্য প্রথম স্টেপস গুলা কি, সেই স্টেপসের ধারাবাহিকতা এবং তার যে অবজেক্টিভ গুলো আছে, এই অবজেক্টিভ গুলো নিয়ে আমরা কিছু কথা বলবো। আমরা যখনই আমরা জানি বিজনেস ম্যানেজার হলো দুই প্রকার, একটা হলো অ্যাডস ম্যানেজার, একটা হলো বিজনেস সুটস। বিজনেস সুটস এর মাধ্যমে একটা পেজকে কন্ট্রোল করা হয়, অর্থাৎ তার পোস্ট, তার কমেন্ট, তার মেসেজ সহ আরো যত রকমের আনুষঙ্গিক কাজকর্ম আছে, পোস্ট শিডিউল করা সহ সবকিছু বিজনেস সুটস এর মাধ্যমে কন্ট্রোল করা হয়। আরেকটা প্রকার হলো অ্যাডস ম্যানেজার। আরেকটা প্রকার হলো অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজার দিয়ে মূলত একটা পেজের অ্যাড রান করা হয়, একটা পেজ পেজের ক্যাম্পেইন রান করা হয়, যাতে অনেক রকমের মানুষের কাছে, অর্থাৎ অল্প বাজেটে বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য যে কাজটা করা হয় সেটা অ্যাডস ম্যানেজারের মাধ্যমে করা হয়। তো অ্যাডস ম্যানেজারের মাধ্যমে কাজটা করতে গেলে প্রথমে আমাদের কি করতে হয়, আমি একটু এটাকে কেটে দিলাম, বিজনেস এটাকেও কেটে দিলাম, আমি চলে গেলাম হলো বিজনেস ডট ফেসবুক ডট কম। আমরা চলে গেলাম business.facebook.com, অর্থাৎ আমাদের বিজনেস ম্যানেজারে। বিজনেস ম্যানেজারের মধ্যে এখান থেকে আমরা মূলত যেতে পারি হলো আমাদের অ্যাডস ম্যানেজারে। এখান থেকে আমরা আমাদের অ্যাডস ম্যানেজারে যেতে পারি। অ্যাডস ম্যানেজারে যাওয়ার জন্য প্রথমে এই যে একটা আইকন আছে অ্যাডস ম্যানেজার লেখা, এখান থেকেও যেতে পারি, অথবা আমরা চাইলে এই হ্যামবার্গার মেনু বা অল টুলস ক্লিক করেও আমরা কিন্তু আমাদের অ্যাডস ম্যানেজারে এখান থেকে যেতে পারি। তাহলে আমরা আমাদের অ্যাডস ম্যানেজারে চলে গেলাম। অ্যাডস ম্যানেজারে চলে যাওয়ার পর আমাদেরকে এখান থেকে সরাসরি ক্যাম্পেইনে নিয়ে আসছে। আবার আপনি যদি facebook.com/অ্যাডস ম্যানেজার দেন, তাহলে আপনাকে সরাসরি অ্যাডস ম্যানেজারে নিয়ে যাবে, যে ফেসবুক অ্যাডস ম্যানেজারে নিয়ে যাবে যদি এভাবে লেখেন। আবার যদি লেখাটা আপনি ঘুরিয়ে দেন যে অ্যাডস ম্যানেজার ফেসবুক, আপনি এটা দিলেও আপনাকে একই জায়গাতে নিয়ে যাবে। ঠিক আছে, একই জায়গাতে নিয়ে যাবে। সো আমরা আমাদের অ্যাডস ম্যানেজারে চলে যাই। চলে গেলে কি দেখাবে, আমাদেরকে ক্যাম্পেইনে নিয়ে আসবে। আমরা প্রবেশ করার সাথে সাথে অনেক সময় দেখা যেতে পারে আমাদেরকে এই অ্যাকাউন্ট ওভারভিউতে নিয়ে আসছে। অনেক সময় আমাদের কাছে এমনটা হতে পারে। যদি আপনাদের ইন্টারফেসটা এরকম হয়, অ্যাকাউন্ট ওভারভিউ, অর্থাৎ এই প্রথম স্টেপের মধ্যে থাকে অ্যাকাউন্ট ওভারভিউ, এই সিস্টেম পদ্ধতি দেখা যায়, তাহলে আপনি চলে যাবেন 2 নাম্বার অপশনে ক্যাম্পেইনস। দেখেছেন ক্যাম্পেইনস, আমরা চলে যাব ক্যাম্পেইনসে। ক্যাম্পেইনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে একটা ইন্টারফেস, এই ইন্টারফেসটা আপনার সামনে আসবে। আপনার সামনে আসবে, আসার পরে আপনাকে এই যে ক্রিয়েট একটা অপশন আছে, এই ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। ক্রিয়েট অপশনে ক্লিক করলে আপনাকে ক্যাম্পেইন অবজেক্টিভ গুলো সামনে দেখাবে। এই যে ক্যাম্পেইন অবজেক্টিভ, এই অবজেক্টিভ গুলো আপনাকে সামনে দেখাবে। এখন এই ক্যাম্পেইন অবজেক্টিভ গুলোর আসলে কোনটার কি কাজ, কোনটা দিয়ে কিভাবে কাজ করতে হয়,
আমরা কোন অপশন দিয়ে কোন অবজেক্টিভ দিয়ে কি কাজ করব, এই বিষয়গুলো আজকে আমরা জানবো। এর মধ্যে চলুন প্রথমে আমরা দু একটা বিষয় জেনে নিই। এর মধ্যে চলেন আমরা একটা বিষয় জেনে নিই, সেটা হলো ক্যাম্পেইন কি জিনিস। দেখি মাউস নেই, লেখা যায় কিনা মাউস ছাড়া। আমরা আমরা চলে গেলাম হলো আর্টবোর্ডে। এখান থেকে প্রথমে আমরা যে বিষয়টা জানবো সেটা হলো ক্যাম্পেইন অবজেক্টিভ কি জিনিস, অর্থাৎ ক্যাম্পেইন অবজেক্টিভ কাকে বলে। অবজেক্টিভ মানে হলো উদ্দেশ্য, এটা আমরা প্রত্যেকেই জানি। অবজেক্টিভ মানে হলো উদ্দেশ্য। ক্যাম্পেইন মানে ক্যাম্পেইন, যে যে কোনো একটা আয়োজন করা। ক্যাম্পেইন অবজেক্টিভ হলো একটা লক্ষ্য স্থির করে একটা বিষয়ের আয়োজন করা। এটা কি? এটা হলো মনে করেন, এটার মূল হইলো যে ক্যাম্পেইন অবজেক্টিভের মূল হলো আপনার একটা কাজ শুরু করবেন, শুরু করার পরে এটা শেষ থাকবে, অর্থাৎ এটার একটা লক্ষ্য থাকবে। এটা হলো ক্যাম্পেইন অবজেক্টিভ। মাঝখানে আপনার অনেক ধরনের চড়াই উতরাই থাকবে, অনেক রকমের চড়াই উতরাই পার করে আপনারা লক্ষ্যে পৌঁছবেন। এটাই হলো ক্যাম্পেইন অবজেক্ট। অর্থাৎ আপনি মানুষের কাছ থেকে লাইক কমেন্ট শেয়ার চান, তাহলে এই ক্যাম্পেইনটাকে আপনি শুরু করবেন, মাঝখানে এঙ্গেজমেন্ট অনেক রকমের তথ্য উপাত্ত দিয়ে আপনি ক্যাম্পেইনটা রান করবেন, দেন ফাইনালি আপনি এটার একটা রেজাল্ট আসবে। এটা হলো ক্যাম্পেইন অবজেক্টিভ। ক্যাম্পেইন অবজেক্টিভ ক্যাম্পেইন অবজেক্টিভ। আচ্ছা, আমরা আরেকটা বিষয় জানি, রিচ কি জিনিস এবং অ্যাওয়ারনেস কি জিনিস। সরি, রিচ কি জিনিস এবং ইমপ্রেশন কি জিনিস। রিচ, আরতে রিচ। আমরা রিচ বলি না, ফেসবুক আমাদের আমার রিচ দিচ্ছে না, এই রিচ কি জিনিস। আরেকটা হলো ইমপ্রেশন। ইমপ্রেশন, রিচ কি জিনিস, ইমপ্রেশন কি জিনিস। রিচ হলো কোন একটা পোস্ট, অর্থাৎ আপনার টার্গেট হলো একটা পোস্টকে আপনি ইন্ডিভিজুয়াল, অর্থাৎ এককভাবে আপনি 100 মানুষের কাছে পৌঁছবেন। এককভাবে আপনি 100 মানুষের কাছে পৌঁছবেন, এটা হলো রিচ। এককভাবে একটা পোস্টকে বা একটা অ্যাডকে 100 মানুষের কাছে পৌঁছানো, এটা হলো রিচ। আর ইমপ্রেশন হলো আপনার এককভাবে 50 জন মানুষের কাছে একটা পোস্ট পৌঁছেছে, কিন্তু প্রত্যেকজনের কাছে দুইবার। মোট কয়বার হলো? 100 বার। আপনি 100 বারই পৌঁছেছেন, 100 মানুষের কাছে গিয়েছে, কিন্তু একটা পোস্ট 100 জনের কাছে মাত্র একবার করে গিয়েছে, এটা হলো রিচ। আর একটা পোস্ট একজনের কাছে দুইবার করে গিয়েছে, 50 জনের কাছে 100 বার, সেটা হলো ইমপ্রেশন। বিষয়টা আপনারা ক্লিয়ার কিনা একটু বলবেন আমাকে। আমাকে একটু দ্রুত রিপ্লাই করবেন। বিষয়টা কি আপনারা ক্লিয়ার? রিচ, ইমপ্রেশন, বিষয়টা ক্লিয়ার? আপনারা লাইনে আছেন? আমি কোনো মেসেজ পাচ্ছি না আপনাদের। সবাইকে মিউট করা আছে স্যার। না, মেসেজ দিতে বলেছি আমি, মেসেজ। হুম, ওকে, আপনার বিষয়টা ক্লিয়ার, মাশাল্লাহ। তাহলে আমি সামনে যাচ্ছি। যদি রিচ এবং ইমপ্রেশন বুঝেন, তাহলে মোটামুটি ভালো একটা জিনিস আপনারা কমপ্লিটলি বুঝে গেলেন। এখন কথা হলো, রিচ ইমপ্রেশন, এটা ক্যাম্পেইন অবজেক্টিভ, রিচ ইমপ্রেশন আপনার অল্পতে বুঝে গেছে। এই যে এখানে অ্যাওয়ারনেস কি জিনিস। আপনি চান আপনার একটা পোস্ট
এই কোনো সেলস আসা আপনার উদ্দেশ্য না। আপনার উদ্দেশ্য হলো এটা মানুষের কাছে পৌঁছাক, আমার এই ব্যবসাটার নাম, আমার এই প্রতিষ্ঠানের নাম মানুষ মুখস্থ করুক, মানুষ চিনুক। এটা হলো অ্যাওয়ারনেস, অর্থাৎ তাদেরকে অ্যালার্ট করা, তাদেরকে মনে করিয়ে দেওয়া। আপনার একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, আপনি চান এটা মার্কেটিং হোক, বা আপনার ব্যক্তি পার্সোনাল ব্র্যান্ডিং করতে চান, সেই হিসাবে চান মানুষ আপনাকে চিনুক। তো এই জন্য যেই ক্যাম্পেইনটা করা হয় সেটা হলো অ্যাওয়ারনেস। এই অ্যাওয়ারনেসের মাধ্যমে ইমপ্রেশন হয়। দেখবেন অনেক সময় আপনাদেরকে বলবে যে ভাই আমাকে ইমপ্রেশনের অ্যাড রান করে দেন, অর্থাৎ আমার একটা পোস্ট একজনের কাছে 5 বার যাবে, মানুষ দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবে, বিরক্ত হয়ে যাবে, এমন ভাবে আমি তাকে মুখস্থ করাবো। যদি এই ধরনের কোনো ক্যাম্পেইন রান করতে হয় তাহলে আপনাকে অ্যাওয়ারনেসে যেতে হবে। এই অ্যাওয়ারনেস থেকে দেখেন 2টা অ্যাড রান করা যাবে। কি কি? রিচ ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ। রিচ ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ। তবে আমি আপনাদেরকে বলবো যে কোনটা থেকে প্রপারলি আসলে আমরা কোন একটা রান করবো, এটা আমরা বলবো। তাহলে অ্যাওয়ারনেস কি জিনিস? আমার একটা পোস্ট, আমার একটা অ্যাড, আমার একটা সংবাদ মানুষের কাছে একাধিকবার পৌঁছানো, মানুষ শুধু দেখবে এবং আমাকে চিনবে। এটার জন্য যে কাজটা আমরা করব সেটা হলো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব। এখন মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনার মাদ্রাসা আর আপনার বিজনেসের একটা ওয়েবসাইট আছে, কারণ আপনি চান আপনার ওয়েবসাইটে অনেক রকমের কিংবা অনেক মানুষ আসুক, অনেক রকম মানুষ আসুক। এ ধরনের অ্যাড যদি আপনি রান করতে চান, অর্থাৎ ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসা, সেটা হলো ট্রাফিক। এই ট্রাফিক অডিয়েন্সের অপর নাম। ট্রাফিক হলো অডিয়েন্সের অপর নাম। আমরা স্বাভাবিকভাবে অডিয়েন্স নামে সব জায়গায় চিনি, কাস্টমার নামে সব জায়গাতে চিনি, কিন্তু ফেসবুকের পরিভাষা, অ্যাড রানের পরিভাষা হলো ট্রাফিক। যদিও আমরা ট্রাফিক বলতে আমরা যানজট বুঝি, যানজট মনে হইলেও এখানে আসলে যানজট উদ্দেশ্য না। এখানে ট্রাফিক মানে হলো আপনি অডিয়েন্স নিয়ে আসবেন আপনার ওয়েবসাইটে, আপনি কাস্টমার নিয়ে আসবেন আপনার ওয়েবসাইটে। এঙ্গেজমেন্ট, আপনি মানুষের কাছে একাধিকবার পৌঁছালেন, আপনার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসলেন। এখন এই ট্রাফিক থেকে কি কাজ করা যায়? ট্রাফিক থেকে আপনি কাজ করতে পারবেন লিঙ্ক, লিঙ্ক ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউজ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট। লিঙ্ক ক্লিকস কি? লিঙ্ক ক্লিকস হলো যে ফেসবুকে যখন আপনি একটা অ্যাড রান করবেন, একটা লিঙ্ক দিয়ে মানুষ সেই লিঙ্কটাতে ক্লিক করবে। ল্যান্ডিং পেজ ভিউজ, সেটা হলো আপনার যে ওয়েবসাইটটা আছে সেটা ওপেন করবে এবং ভিতরে সে দেখে আসবে। ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, এটা হলো ট্রাফিক। এখন আপনি চান আপনার প্রোফাইলে অনেক লাইক থাকুক, অনেক কমেন্ট থাকুক এবং অনেক শেয়ার থাকুক। কারণ হলো আপনার এই পেজটা, আপনার এই প্রোফাইলটা এমন একজন ব্যক্তির কাছে দিতে চান যে মানুষটা আসলে দেখতে চায় প্রোফাইলের ভ্যালু কেমন। এজন্য সে চিন্তা করবে যে আপনি এটাতে কতটা লাইক পেয়েছেন, কতটা কমেন্ট পেয়েছেন, কতটা শেয়ার পেয়েছেন, এটা চিন্তা করবে। এই ধরনের ক্যাম্পেইন রান করার জন্য আমরা এঙ্গেজমেন্ট অ্যাড রান করি। এই এঙ্গেজমেন্ট থেকে আমরা কি কি করতে পারি? এঙ্গেজমেন্ট থেকে করতে পারি মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ, অর্থাৎ মেসেজ। প্রথমত হলো মেসেজ। এখানে কিন্তু দেখেন সাজেস্ট করে দিয়েছে গুড ফর, প্রত্যেকটাতে সাজেস্ট করে দিচ্ছে কোনটাতে কোনটাতে গুড আসবে। এটাতে সাজেস্ট করতেছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ, অর্থাৎ এটাতে আপনি মেসেজ ক্যাম্পেইন করতে পারবেন। ভিডিও ভিউজ, আপনার একটা ভিডিওতে 1000 ভিউ দরকার, 5000 ভিউ দরকার, 1 লক্ষ ভিউ দরকার, আপনি সেই ভিডিও ভিউজটা এঙ্গেজমেন্ট থেকে করবেন। ইন্টারাকশন মানে লাইক করা, কমেন্ট করা, শেয়ার করা, আপনার সাথে কোনো না কোনো ভাবে সে এঙ্গেজ হওয়া, আপনার সাথে যুক্ত হওয়া। লিডস, লিডস হলো আপনি চান মানুষদের তথ্য নিতে, মানুষদের তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে তারপর তাদেরকে আপনি কোনো একটা সংবাদ দিবেন, অথবা আহ, তাদেরকে সংবাদ দেন, কিংবা এই তাদেরকে ফিরতে আপনি কাস্টমার হিসেবে তাদের কাছে কোনো প্রোডাক্ট বিক্রির ব্যাপারে মার্কেটিং করেন, কিছু একটা করবেন তার তথ্যের মাধ্যমে। তাহলে আপনি লিডস এর মাধ্যমে যখন আপনি একটা অ্যাড রান করবেন, এটা একটা ফরম ক্রিয়েট করে একটা রান করতে হয়। সেই ফরমের মাধ্যমে আপনাকে তথ্য দিবে,
অতঃপর আপনি মানুষদেরকে সেই ফরমের তথ্য অনুযায়ী ফোন করবেন, তাকে পুনরায় কথা বলবেন, তাকে এই আপনার প্রতি আগ্রহী করে তোলার চেষ্টা করবেন, আপনার প্রোডাক্ট কেনার প্রতি তাকে আগ্রহ করে তুলবেন, তাকে অফার প্রোভাইড করবেন। এটা করার জন্য লিডস এট রান করতে হয়। লিডস কালেক্ট লিডস ফর ইউর বিজনেস অর ব্র্যান্ড, দেখেন বলে দিয়েছে যে আপনি মানুষদের থেকে লিডস কালেক্ট করবেন, অর্থাৎ বিভিন্ন তথ্য উপাত্ত আপনি তাদের থেকে কালেক্ট করবেন। কি কি? ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফর্মস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ কনভার্সন, এই কাজগুলো এখান থেকে করা যাবে। অ্যাপ প্রমোশন, আপনি একজন অ্যাপ ডেভেলপার, আপনি অ্যাপ বানাইতে পারেন, অথবা আপনাকে কেউ বললো কোন অ্যাপ ডেভেলপার যে ভাই আমার অ্যাপটা প্রমোশন করার দরকার, অনেক বেশি ইনস্টল করা দরকার, আমার এটাকে একটু প্রচার করে দেন। তখন আপনি এই অ্যাপ প্রমোশনে এসে আপনি অ্যাপ ইনস্টল করানো, অ্যাপ ইভেন্ট ক্রিয়েট করে দেওয়া, এটা আপনি অ্যাড রান করবেন এবং মানুষ সেই অ্যাপে ক্লিক করবে এবং তারা ইনস্টল করবে। দেখবেন এই যে আমাদের ফেসবুকে বিভিন্ন ধরনের গেমস, বিভিন্ন ধরনের এই এই অ্যাপ ইনস্টল করার জন্য আমাদেরকে মেসেজ করা হয়, অর্থাৎ অ্যাড রান করা হয়, আমাদের সামনে আসে এবং বলে আপনারা অ্যাপটা ইনস্টল করলে 50 টাকা পাবেন, 100 টাকা পাবেন, 500 টাকা ক্যাশব্যাক পাবেন। আপনারা হয়তো দেখেছেন এই ধরনের অ্যাপ ইনস্টল ক্যাম্পেইন গুলো এখান থেকেই করা হয়। সর্বশেষ হলো সেলস ক্যাম্পেইন। এই সেলস ক্যাম্পেইন হলো বেচা বিক্রি যা কিছু আছে এটার মাধ্যমে মূলত করা হয় অধিকাংশ। যেমন কনভার্সন, এটার মধ্যে মেসেজ, ক্যাটালগ সেলস, আপনি একসাথে অনেকগুলা ক্যাটালগ দিয়ে সেলস করতে পারবেন, আপনি মেসেজ ক্যাম্পেইন করতে পারবেন, কল ক্যাম্পেইন করতে পারবেন। তবে আপনি যখন কনভার্সন করতে যাবেন তখন অবশ্যই আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে এবং এই সেলস এই অ্যাড রান করার জন্য অধিকাংশ সময় আপনার ওয়েবসাইটটাই গুরুত্বপূর্ণ বেশি থাকে। ওয়েবসাইট ছাড়া অনেক সময় এটার অ্যাড রান করা যায় না, কারণ হলো যখন আপনি অ্যাডসে গিয়ে কন্টেন্ট রেডি করবেন সেখানে আপনি ওয়েবসাইটের লিঙ্ক না দিলে আপনার অ্যাডটাকে রান করতে দিবে না। এখানে মোটামুটি এই 6টা বিষয়, আমি যে 6টা বিষয় আপনাদেরকে বলেছি এইটুকু মিনিমাম বুঝেছেন কিনা এটা একটু মেসেজ আমাকে বলেন। জি আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। ওকে, মোটামুটি অধিকাংশ ভাইয়ারা এটা বুঝেছি। এখন দেখেন আমরা মূলত কি কাজ করব। আমরা অ্যাওয়ারনেস থেকে শুধুমাত্র রিচ এবং ইমপ্রেশন, অ্যাওয়ারনেস থেকে রিচ এবং ইমপ্রেশনের অ্যাড রান করব, এটা আপনারা নোট রাখবেন। এই অ্যাওয়ারনেস থেকে আপনারা ভিডিও ভিউসের কোনো অ্যাড রান করার প্রয়োজন নেই, অ্যাওয়ারনেস থেকে ভিডিও ভিউসের কোনো অ্যাড রান করার প্রয়োজন নেই। এখান থেকে সর্বদা রিচ এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস এই দুইটার অ্যাড রান করবেন। ট্রাফিক থেকে শুধুমাত্র লিঙ্ক ক্লিকস এবং হলো ল্যান্ডিং পেজ ভিউজ, এই দুইটাই আমরা এখান থেকে করব। ট্রাফিক থেকে লিঙ্ক ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউজ, এই দুইটাই শুধুমাত্র করব। এঙ্গেজমেন্ট থেকে আমরা মেসেজ ক্যাম্পেইন করতে পারবো, ভিডিও ভিউজ করতে পারবো, ইন্টারাকশন করতে পারবো, তিনটাই আমরা এখান থেকে করতে পারবো। এবং এটার মধ্যে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো আমরা যে ফলোয়ার চাই, আমরা চাই ভাই আমাকে ফলোয়ার কিনে দেন, ভাই রিয়েল ফলোয়ার চাই, এই ফলোয়ার গুলো মূলত এঙ্গেজমেন্ট থেকে নিয়ে আসতে হয়। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে যখন আমরা ঢুকবো তখন দেখবো যে ওখানে পেজ লাইক দিয়ে একটা অপশন আছে অ্যাড রান করার সময়। যখন আপনি পেজ লাইক সিলেক্ট করবেন তখন মানুষ আপনার পেজে ফলোয়ার আসবে, যারা অরিজিনাল ফলোয়ার তারা আপনার পেজে লাইক করবে, অর্থাৎ আপনার ফলোয়ার বৃদ্ধি পাবে। এঙ্গেজমেন্ট থেকে এই কাজগুলো করা হয়। দেখেন এই যে এখানে লেখা আছে গেট মোর মেসেজ, পারচেস থ্রু মেসেজিং, ভিডিও ভিউজ, ইন্টারাকশন, পেজ লাইক অর ইভেন্ট রেসপন্স, এই কাজগুলো টোটালি এঙ্গেজমেন্ট থেকে করবেন। এবং ফেসবুক অ্যাডস এর জন্য সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি কাজ করা হয় এঙ্গেজমেন্টের মাধ্যমেই, অধিকাংশ কাজেই এঙ্গেজমেন্টের মাধ্যমে মূলত করা হয়ে থাকে। লিডস এর মাধ্যমে আমরা কি করব, লিডস এর মাধ্যমে
আমরা ইনস্ট্যান্ট ফর্ম দিয়ে কাজ করব। এখানে আমরা মেসেজ ক্যাম্পেইন আমাদের এখানে প্রয়োজন নেই। আমাদের এখানে শুধুমাত্র ওয়েবসাইট এন্ড ইনস্ট্যান্ট ফর্ম অথবা শুধু ইনস্ট্যান্ট ফর্ম, এই দুইটাই আমরা লিডস থেকে আমরা কাজ করব, অন্য কোনোটা এখান থেকে প্রয়োজন নেই। এখন আপনারা প্রশ্ন করতে পারবেন যে স্যার আমাদের অন্য কোনোটা কেন প্রয়োজন নেই? কেন প্রয়োজন নেই ওটার পিছনে আপনারা না পড়লেই চলবে। কারণ হলো প্রত্যেকটার জন্য স্পেসিফিক রেজাল্ট পাওয়ার জন্য কিছু বিষয় আছে, যেটা আমি আপনাদেরকে ধরিয়ে দিলাম এবং বলে দিলাম। অ্যাপ প্রমোশন থেকে স্পষ্ট, অ্যাপ ইনস্টল এবং অ্যাপ ইভেন্ট এটুকুই করবেন, এখানে অন্য কিছু নেই। সেলস থেকে আপনি কল কল করতে পারেন। ও, আচ্ছা, এখান থেকে ট্রাফিক থেকে, সেলস থেকে আপনি কল করতে পারেন। সেলস এবং লিডস থেকে আপনি কল অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন। লিডস থেকে কল এবং সেলস থেকেও কল অ্যাডস রান করতে পারেন। এবং সেলস থেকে আপনি কনভার্সন, ক্যাটালগ, মেসেজ, এই সবগুলোই আপনি এখান থেকে অ্যাড রানটা আপনি করতে পারবেন। বিষয়টা কি সবার কাছে স্পষ্ট? এখন মনে করেন আমরা চলে গেলাম এঙ্গেজমেন্টে। সাপোজ এঙ্গেজমেন্টে চলে যাওয়ার পরে আমি আপনাদেরকে বলেছিলাম এখানে দুইটা অপশন আপনাদেরকে সাজেস্ট করবে। একটা হলো টেইলারেড মেসেজ ক্যাম্পেইন, যেটা ফেসবুক নিজে আপনাকে সাজেস্ট করতেছে, তুমি অ্যাডভান্টেজ, এটাকে বলে অ্যাডভান্টেজ অপশন। অ্যাডভান্টেজ তুমি সিলেক্ট করো। অ্যাডভান্টেজ সিলেক্ট করলে ফেসবুক তার নিজের মতো করে আপনাকে সবকিছু দিবে। ফেসবুক তার মতো করে মানুষদের কাছে এটা পৌঁছাবে। এজন্য আমরা অ্যাডভান্টেজ না দিয়ে আমরা দিব হলো ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। অর্থাৎ এই ম্যানুয়ালের মাধ্যমে আমরা সমস্ত কাজগুলো নিজের মতো করে করব। আমাদের সবগুলো কাজ আমরা নিজের মতো করে করব এবং নিজেদের মতো এডিট করে আমরা সামনে এগোতে পারবো। আমরা চলে গেলাম ম্যানুয়াল ক্যাম্পেইন, দিলাম কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে কন্টিনিউ দেওয়ার পরে আমাদের এখানে তিনটা অপশন আসবে। একটা হলো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, অর্থাৎ ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। এই তিনটা আপনাদেরকে আমি এর আগের বার মুখস্থ করিয়েছিলাম এবং আবারও বলছি এটা আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন। ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। এই তিনটা আপনারা মুখস্থ করে নেবেন। ক্যাম্পেইন থেকে আমরা কি কাজ করি? ক্যাম্পেইন থেকে মূলত আমরা অবজেক্টিভ সিলেক্ট করি। ক্যাম্পেইন থেকে মূলত অবজেক্টিভ সিলেক্ট করা, যদিও আমরা পূর্বে কিন্তু প্রিভিয়াস আমরা অবজেক্টিভ সিলেক্ট করে আসছি, এজন্য নতুন করে এখানে আমাদের সিলেক্ট করার প্রয়োজন নেই। যদি সিলেক্ট করার প্রয়োজন হয় তাহলে এই যে এখান থেকে এডিট করে কিভাবে করতে হয় এটা আমরা সামনে দেখব। বাকি আপাতত আমরা বুঝি ক্যাম্পেইন থেকে অবজেক্টিভ সিলেক্ট করা হয় এবং বাজেট অপটিমাইজ করা হয়। কখন এখান থেকে বাজেট অপটিমাইজ করা হবে এটা আমরা সামনে বলবো। আপাতত ফার্স্ট অফ অল হলো ক্যাম্পেইন থেকে অবজেক্টিভ সিলেক্ট করা হয়। অ্যাডসেট, অ্যাডসেট থেকে অডিয়েন্স টার্গেট করা হয়, বাজেট নির্ধারণ করা হয়, একটা কখন এটা পাবলিশ হবে সেটা নির্ধারণ করা হয়, কি ধরনের অডিয়েন্স এই অ্যাডটা পাবে, এ ধরনের যত কার্যক্রম আছে এটা এখান থেকে নির্ধারণ করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন হলো অ্যাডসেট। তাহলে অ্যাডসেট থেকে কাজ করা হয় অডিয়েন্স টার্গেটিং, বাজেট নির্ধারণ, অ্যাড শিডিউল, এ ধরনের কাজগুলো অ্যাডসেট থেকে করা হয়। অ্যাড থেকে কি কি করা হয়? অ্যাড থেকে করা হয় হলো আপনি কোন কন্টেন্টের উপর অ্যাডটাকে রান করতে চান, কোন কন্টেন্টের উপর অ্যাডটাকে রান করতে চান এটা নির্ধারণ করবে। এবং সেখানে আপনি কি ধরনের মেসেজ, এক ভাই বলেছিলেন অটো মেসেজ, অ্যাড রান করার পর যে অটো মেসেজটা আসে সেটাও আপনার এখান থেকেই আসে।
আমরা এই যে এখান থেকে আমরা যখন ফাইনালি সবকিছু সিলেক্ট করব, আমাদেরকে এখানে অপশনটা দেখাবে, আমাদেরকে এখানে অপশনটা দেখাবে। সেখান থেকে আমরা আমাদের মেসেজগুলো সিলেক্ট করে দিলে যেটা আমরা দিব সেটা আসলে মানুষের কাছে অটো মেসেজগুলা যাবে। তাহলে তিনটা বিষয় বললাম: ক্যাম্পেইন থেকে অবজেক্টিভ নির্ধারণ, অ্যাডসেট থেকে অডিয়েন্স টার্গেটিং, বাজেট নির্ধারণ, পোস্ট শিডিউল করা। এই সব কিছু পোস্ট শিডিউল মানে অ্যাড শিডিউল করা, যে আমার এটা কখন রান হবে এটা নির্ধারণ করা অ্যাডসেট থেকে, এবং অ্যাডস থেকে কন্টেন্ট নির্ধারণ, এবং কল টু অ্যাকশন বাটন, এবং আমরা কি মেসেজ অটো মেসেজ দিতে চাই সেটাও আমাদের অ্যাড থেকে নির্ধারণ করা হবে। আমি আশা করছি আপনাদের কাছে যেটুকু বলেছি এটুকু আপনাদের কাছে একদম স্পষ্ট এবং সহজে আপনারা বুঝতে পেরেছেন। যেটুকু বলেছি এর ভিতরে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু জানাবেন। সাব্বির ভাই, সবাইকে আনমিউট করে দেন। আসসালামু আলাইকুম। সালাম রহমতুল্লাহ। স্যার বলছিলাম কি, যে ওই অ্যাড সিলেক্ট করা যায় কি, যে আমি এই শুধু ইসলামিক অ্যাড দেবো কিংবা কোনো এরকম কিছু সিলেক্ট করা যায় কি এখান থেকে? কিরকম শুধু ইসলামিক বলতে? কারণ আমি একটা ভিডিওতে কিছু ছাড়লাম, যে আমার ভিডিওতে যেন অ্যাড না আসে, কোনো নাচ গানের অ্যাড না আসে। এখানে তো আপনি অ্যাড দিচ্ছেন, আপনার অ্যাডটাই অন্য নাচ গানের মধ্যে দেখাবে। আপনার এই অ্যাড এর ও মধ্যে অন্য আচ্ছা। কোনো নাচ গান দেখাবে না, বরং আপনার অ্যাডটাই বিভিন্ন নাচ গান, মানে অর্থাৎ ফেসবুক যত জায়গাতে পারে আপনাকে অ্যাডটা দেখায় দিবে। অর্থাৎ আপনি যে প্লেসমেন্ট গুলো আপনি নির্ধারণ করে দিবেন এখান থেকে, সেই প্লেসমেন্টে মূলত আপনার অ্যাডটাকে দেখাবে। ও জি স্যার, বুঝিস। জি। তারপর আর কোনো ভাইয়ের কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন আছে? তো যেখানে এই যে অবজেক্ট ভাইয়া, সিলেক্ট করার একটা কথা বললেন, এই যে business.facebook.com দিয়েছিলেন, বুঝি সেখানে নাই। গেলে আবার আইডি লগ ইন করতে বলছে, সেখানে কি হ্যাঁ, আইডি হ্যাঁ, অবশ্যই আপনার আইডি বিজনেস লগ ইন করবেন। বিজনেস ডট ফেসবুক, আপনার সেখানে গেলে ফেসবুক আইডি আইডি অবশ্যই লগ লগ ইন ইন করবেন। করতে হবে। ওখানে কোনো মানে আইডি, ওই যে যেহেতু ক্রোমের মধ্যে আমরা করি না সাধারণত, সমস্যা হবে না তো? না, না, কোনো ধরনের সমস্যা নেই। এখানে ফেসবুক আইডি আপনার অবশ্যই লগ ইন করতে হবে। যদি লগ ইন না করেন কাজ করতে পারবেন না। জি, বুঝতে পেরেছি। জি। আর কোনো ভাইয়ের কোনো প্রশ্ন? ক্লাস গুলো আগে কন্টিনিউ করে তারপরে প্রশ্নগুলো দিলে মনে ভালো হইতো। জি। আগে ক্লাসটা শেষ করে তারপরে প্রশ্নগুলো দিলে মনে হয় ভালো হইতো। আপনাদের তাইলে আগে যার 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 প্রশ্ন আছে শেষ করেন। ম্যাথে সিলেক্ট করার একটা কথা বললেন, ওটা যে ওইটা আমি আবার বললে একটা, একটু আমার ভালো হতো। আইডিতে একটা পেয়েছি, এটা কোনটা? থেকে আমি বিজনেস সুইট লাগবে আমার, বিজনেস সুইট কোনটা? যদি না করি তাহলে? বুঝি আমার নাই। আইডিটা থেকে একটা পেজই, আমার নামে একটা পেজই খুলেছি। আমার কথা শুনতে পাচ্ছেন এখন? জি, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো। জি, আমি শুনতে পাচ্ছি, বলুন। আমার আইডিতে একটা পেজই খুলেছি। হ্যাঁ, আমি একটা পেজই খুলেছি আমি আমার আইডিতে, তখন কি আমার বিজনেস সুইট প্রয়োজন আছে? অবশ্যই। বিজনেস পেজ বলতে আপনার যে অ্যাকাউন্টে আপনি লগ ইন করবেন সেটাতে আপনার পেজগুলো চলে আসবে, এবং সেই পেজ দিয়ে আপনার আইডিতে যতগুলো পেজ অ্যাক্সেস থাকবে প্রত্যেকটা আইডি সেটা যেটাতে বলছি না, চান আমি সেটাতে যদি আপনি অ্যাড একটা করতে পারবেন। একটা পেজই থাকে আমার। আপনি কি মাইক্রোফোনে কথা বলতেছেন? ব্লুটুথ। আপনার এখান থেকে কথা ক্লিয়ার করে তারপরে বলুন। অন্য কোনো ভাই বলেন প্রশ্ন। স্যার সাধারণত আমরা যে অ্যাড গুলো রান করব এই যে বিজনেসের জন্য, সেখান থেকে কি আজকে যেটা দেখানো হচ্ছে এটা করব নাকি সেল অ্যাড রান করব? এটা আমরা ক্লাস শেষ করা পর্যন্ত কষ্ট করে আপনাদের একটু অপেক্ষা করতে হবে, কারণ হলো আমরা সবেমাত্র শুরু করলাম, এটার আরো স্টেপ, অনেক স্টেপ বাকি আছে।
অর্থাৎ মূল ক্লাসগুলো আমাদের বাকি রয়ে গেছে। এটা হয়তো আজকে 5 নাম্বার ক্লাস, আমি আশা করছি আপনাদেরকে 8 নাম্বার ক্লাসের ভিতরে আমি এটা কভার করে দিব, এবং আগামী 3 ক্লাস আপনাদের একটু বেশি সময় নিয়ে করব। জি ইনশাল্লাহ। জি স্যার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি এই ফেসবুকের যে পেজগুলো থাকে, মানে জি পেজে ঢুকলেই একটা অটো মেসেজ চলে আসে যে জি আমাদের পেজ আপনাকে স্বাগতম, কিভাবে সহযোগিতা করতে পারি। এই যে একটা অটো মেসেজ, সেটা জি কিভাবে সেট করে? আরেকটা হচ্ছে যে অনেক সময় অপশন থাকে কয়েকটা, যে পণ্যের দাম দাম জানতে হলে এখানে ক্লিক করুন, অথবা আমাদের পেজ সম্পর্কে জানতে চাইলে, এমন 3-4টা ক্যাটাগরি থাকে হুম। যেগুলোতে চাপলে অটোমেটিক একটা মেসেজের রিপ্লাই আসে। তা আমি সেটা সম্পর্কেই প্রশ্ন করছিলাম আর কি, যে অটো মেসেজ গুলো কিভাবে সেট করে। অটো মেসেজ 2 জায়গা থেকে সেট করে। একটা হলো আপনি যখন কোনো একটা অ্যাড রান করবেন, সেখানে সেখানের অটো মেসেজ গুলা এখান থেকে, অর্থাৎ অ্যাড থেকে আমরা করব। আরেকটা অটো মেসেজ করে বিজনেস স্যুট থেকে। সেটার প্রসেসটা কিছুটা সহজ, কিছুটা কঠিন। আপনি যখন ক্যাটালগ সহ অনেক কিছু সহ আপনি করতে চাবেন, তখন বিভিন্ন প্রক্রিয়া ঘুরে আপনাকে এটা করতে হবে। আর স্বাভাবিক প্রক্রিয়া করলে বিজনেস স্যুট থেকে আপনি সেই অটো মেসেজটা আপনি দিতে পারবেন। তো স্যার সেগুলো একদিন দেখাই দিলে খুব ভালো হইতো আর কি। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের আমাদের যে মূল থিমটা আছে, এটাকে কভার করার পাশাপাশি আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য, ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। জি। আর কোনো ভাইয়ের কোনো প্রশ্ন? আচ্ছা, যদি আপনাদের আর কারো কোনো প্রশ্ন না থাকে, তাহলে আজকে আমরা ক্লাস এখানে শেষ করছি। যেটুকু বলেছি এটা খুব গুরুত্বপূর্ণ। এটাকে যদি আপনারা মনে রাখতে পারেন, মুখস্থ রাখতে পারেন, বাকি সমস্ত কাজ কমপ্লিট এবং ওকে করে ফেলতে পারবেন। যদি এখানে আপনাদের কোনো কনফিউশন থাকে, তাহলে কিন্তু অন্যান্য কাজে আপনারা এই মানে ভুল করে ফেলবেন। এই জন্য পিছনের ক্লাস সহ এটুকু যা আছে, এটাকে আপনারা খুব ভালোভাবে আশা করছি আপনারা এই দেখবেন, বুঝবেন, তারপর ইনশাল্লাহ আমরা সামনে এগোবো। আজকে আমি আছি হলো একটা সফরে, সকালে বের হয়েছি, সেখান থেকে আপনাদের সাথে আমি ক্লাসে যুক্ত হয়েছি। আমি চাইনি যে ক্লাসটা মিস হোক, এজন্য মিনিমাম একটা টপিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করে ফেললাম। আশা করছি আগামী 2-3 ক্লাস যদি আমাকে একটু সময় আপনারা বেশি দেন, তাহলে আমাদের মোটামুটি 8 নাম্বার ক্লাসে আপনারা নিজেরা অ্যাড রান করতে পারবেন ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদের ক্লাসগুলো নিচ্ছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের নসিব করুক। আমিন। আমি জাযাকুমুল্লাহ আহসানাল জাযা, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। স্যার আসসালামু ছোট আলাইকুম। একটা প্রশ্ন বলতে জি পারি কি স্যার? জি বলুন। স্যার ওই যে মানে আমার একটা প্রশ্ন ছিল যে অ্যাড রান করতে মানে আমাদের কি পরিমাণে ডলার এইগুলো হবে, খরচ হবে, এটা কি এই ক্লাসে নাকি এর পরবর্তী ক্লাসগুলোতে এটা আসবে? স্যার এটা একটু ক্লিয়ার জানতে চাচ্ছিলাম। এটা এটা মানে এটার জন্য আপনাকে কষ্ট করে আরো 2-3টা ক্লাস অপেক্ষা করতে হবে। ও ঠিক আচ্ছা আছে? আচ্ছা আচ্ছা। মানে আট আচ্ছা নাম্বার আচ্ছা ক্লাস আচ্ছা। পর্যন্ত এই বাজেট অপটিমাইজ করেন, একটা অ্যাড রান করতে পূর্ণ যে গাইডলাইন, একটা অ্যাড রান করার জন্য পূর্ণ যত গাইডলাইন, আপনারা প্রশ্ন না করলেও সে সে ধরনের সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। 8 নাম্বার ক্লাস পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। জি, ইনশাআল্লাহ। আসসালামু জাযাকুম। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলাইকুম।